পুলিশ জুলাইতে মারছে, এখনো মারবে। কর্তৃপক্ষের সাথে কিছু হয় না। কর্তৃপক্ষকে প্রথমত জুলাই পরবর্তী অবস্থায় প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা রিফরমেশনের দাবি করা হয়। এখানে ওদেরকেও রিফরমেশনের দাবি বলা হয়, কিন্তু রিফর্ম 1.1 যেটা 1.0 যে কথা ছিল, সেই কথার পরে ওরা 8 মাস হয়ে গেল কোনো ধরনের রিফর্ম করে নাই। এবং ওদের যে ভিসি আছে কাশেম, ওনার ভিসি পদের জন্য জালিয়াতির অনেকগুলো প্রমাণ পাওয়া গিয়েছে। অনেক ধরনের কথাও সেই জায়গাতে বলেছে। কিন্তু তারপরে যখন একজন শিক্ষার্থীর বাবা মারা যাওয়ার পরে ওরা বললো যে ওকে, ওই শিক্ষার্থী গিয়ে বললো যে আমার বাবা মারা গিয়েছে, আমি এক্সাম দিতে পারি নাই, আমাকে আরেকটা চান্স দেওয়া হোক। যেহেতু আপনি জানেন তো প্রাইভেট ইউনিভার্সিটির প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু টাকা নেওয়া হয়, এবং বড় অঙ্কের একটা টাকা নেওয়া হয়। একটা সেমিস্টার চলে যাওয়া মানে এখানে 50-60 হাজার টাকার মানে গ্যাঞ্জাম হয়ে যাওয়া। এই শিক্ষার্থীকে ওরা আবার বলছে নতুনভাবে শুরু করার জন্য। তারপরে ওরা রিফর্ম 2.0 নামে আরেকটা মুভমেন্ট দাঁড় করে, যেখানে ভিসি পদত্যাগের দাবি জানায়, হেডের পদত্যাগের দাবি জানায়, এবং তারা সেটা মেনেও নেয়। মেনে নিয়ে ভার্সিটি 2 সপ্তাহের জন্য ওরা বন্ধ দেয়। ভার্সিটি বন্ধ দিয়ে হুট করে 25 জন শিক্ষার্থীকে ওরা এক্সপেল করে দেয়। সেখানে হচ্ছে টোটাল 2000-এর থেকে বেশি শিক্ষার্থীর স্বাক্ষর নিয়ে ওরা আন্দোলন শুরু করে। স্মারকলিপি যেটা প্রদান করে, সেখানে 2000-এর থেকে বেশি শিক্ষার্থী ছিল, সিগনেচার ছিল, সেটা ওরা প্রকাশ করে। এবং 26 জন শিক্ষার্থীকে তাদেরকে করেছে যারা জুলাই অভ্যুত্থানের একদম সম্মুখ সারির যোদ্ধা ছিল। ইউনাইটেড গ্রুপের মূল সমস্যা হচ্ছে ওরা জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীদেরকে দেখতে পারে না, কারণ ওরা আওয়ামী লীগকে পেট্রোনাইজ করতো। এই রাগ ক্ষোভের বশবর্তী ওদেরকে ইয়া করেছে। তাহলে শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেয়া। 2 নম্বর, আমাদের 2 নম্বর দাবি হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষ সংস্কার কমিশন তৈরি করে দেয়া। আমাদের 3 নম্বর দাবি হয়েছে নো ব্যাট অন প্রাইভেট ইউনিভার্সিটি এডুকেশন। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে আমাদের সকল রিফর্মের দাবি দেওয়াগুলো মেনে নেওয়া। এবং আমাদের 5 নম্বর দাবি হচ্ছে আমাদের এই বহিষ্কার, অবৈধভাবে বহিষ্কার করার পিছনে যাদের ইন্ধন রয়েছে এবং যারা সরাসরিভাবে যুক্ত, এই যে আওয়ামী দোসরদের চিহ্নিত করে সবাইকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা এবং বহিষ্কার করা। আমাদের সেম ডেটে 26 জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও আমাদের এর থেকেও বেশি সাসপেন্ড করা হয়েছে, এবং সাসপেন্ডের থেকেও বেশি হয়েছে আমাদের ওয়ান টাইম ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মানে এই যে যাদের সাসপেন্ড করা হয়েছে এবং যাদেরকে ওয়ান টাইম ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আমাদের বহিষ্কার যদি তারা পার পেয়ে যায়, তাহলে এদেরকেও তারা আস্তে আস্তে করে ছাঁটাই করে দেবে এবং বহিষ্কার করে ভার্সিটি থেকে বের করে দেওয়া হবে। আমাদেরকে খুব ফালতু রিজনের কারণে বহিষ্কার করা হয়েছে, যেমন অনলাইনে কমেন্ট করার কারণে ভার্সিটির বিরুদ্ধে, অনলাইনে ভার্সিটির বিরুদ্ধে পোস্ট করার কারণে, একটা ছেলেকে জাস্ট কবিতা লেখার কারণে বহিষ্কার করা হয়েছে, একটা মেয়েকে জাস্ট প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকার কারণে বহিষ্কার করা হয়েছে, আমাদের এক পেজের এডমিনকে বহিষ্কার করা হয়েছে জাস্ট মিম শেয়ার দেওয়ার কারণে। ভার্সিটির বিরুদ্ধে জাস্ট একটা মিম শেয়ার দিয়েছে, এই কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। এর থেকেও খারাপ রিজন আছে, ভুল করে তারা একটা ছাত্রকে বহিষ্কার নোটিশ দিয়েছে, সেই ছাত্র কেন আমাদের মতো রিপ্লাই, আমাদের ইমেইলের মতো সেম রিপ্লাই দিল, এই রিজনেও বহিষ্কার করা হয়েছে। ইভেন আন্দোলনের সাথে সম্পৃক্ত নয় এমন স্টুডেন্টকে বহিষ্কার করা হয়েছে মিথ্যা কথা বলে যে সে নাকি বিসিকে অবরুদ্ধ করে রেখেছিল। ওদিকে সেদিন ক্যাম্পাসেই ছিল না, এটা তারা নিজের মুখে স্বীকার করছে। তারা শুধু বলে যাচ্ছে যে 2000 স্টুডেন্ট আন্দোলন করেছে, কিন্তু তোমাদেরকে বহিষ্কার করার কোনো রিজন রয়েছে, কিন্তু তারা রিজনটা দেখাতে পারছে না। যখন আমাদেরকে ভার্সিটিতে ডাকানো হয়, আমরা ভার্সিটিতে যাই, তখন আমাদেরকে বহিষ্কারের কারণ হিসাবে দেখানো হয় কেউ প্লে কার্ড হাতে নিয়েছিল, কেউ ফেসবুকে পোস্ট করেছে, কেউ হচ্ছে মিমস শেয়ার করেছে, কেউ কমেন্ট করেছে, যার ভিত্তিতে আমাদেরকে নাকি বহিষ্কার করেছে। কিন্তু আমাদেরকে মেল করে পাঠানো হয় আমরা নাকি উপাচার্যকে আটকে রেখেছিলাম। আমাদেরকে মেল করে পাঠানো হলো একটা কারণে, বহিষ্কার করা হলো মেলে একটা কারণ কথা বলে, কিন্তু আমরা যখন ওইখানে যাই আমাদেরকে আরেক কারণে বলে যে আমাদেরকে নাকি ওইসব কারণে বহিষ্কার হচ্ছে। কেন মেলে আপনারা একটা কথা বলবেন, আমরা যখন ওইখানে যাব তখন আপনারা আরেক কথা বলছেন কেন? আমাদেরকে 2 জুন মেল করে পাঠানো হয় যে আমাদেরকে এক্সপেল করেছে, একে একে সবাইকে 2 জুন, কাউকে 3 জুন, এমন করে কয়েকদিন কয়েকটা দফায় তা বহিষ্কার করা হয়, প্রায় 24, 25, 26 জনের মতো।